মাজারে যাও, ফজর থেকে তোমরা দরুদ পড়া শুরু করবে, নবীর মাজারে তোমরা দরুদ পড়া শুরু করবে, আর জোহর পর্যন্ত পড়তে থাকলে জোহরের আগ মুহূর্তে আর 70,000 আর একদল ফেরেশতা যাবে, এরা দরুদ শুরু করবে, তোমরা তখন চলে আসবে। তারপরে ওরা আসর পর্যন্ত থাকবে, আসরের সময় আর একদল 70,000 নূরের ফেরেশতা নবীর মাজারে দরুদ পড়ার জন্য আসবে, ওরা মাগরিব পর্যন্ত থাকবে, মাগরিবের আগে আর একদল 70,000 ফেরেশতা চলে আসবে, তারা দরুদ পড়া শুরু করে দিবে, এশা পর্যন্ত থাকবে। এশার ওয়াক্তে 70,000 নূরের ফেরেশতা এসে দরুদ পড়া শুরু করে দিবে, তারা ফজর পর্যন্ত দরুদ পড়তে থাকবে। আমরা তো দরুদ পড়লে মনে মনে করি না, কয়বার মনে মনে পড়ো? দরুদ খান কয়বার মনে মনে পড়ো। আরে দরুদ কখন শুরু হয়েছে? দরুদ হচ্ছে জান্নাতি জীবন। দরুদ ছাড়া নামাজ কবুল হয় না, হয় কি ভাই? কাউ যদি কেউ নামাজের তামাল্লায় পড়ি, সূরা ফাতিহা খান পড়ি, আর অন্য সূরা মিল করি, সূরা রহমান গোটা এখানে পড়ি, ইয়াসিন সূরা খান গোটায় পড়ি, মুজাম্মিল সূরা গোটায় পড়ি, তামাল্লায় পড়ি, রুকু করি, সিজদা করি, সুবহান রাব্বিয়াল আযীম কম, সুবহান রাব্বিয়াল আলা কম, সামি আল্লাহু লিমান হামিদা, তামাল্লায় কম, দরুদ কেনা বাদ দিই, খালি দরুদ কোনা বাদ দিই, হবে নামাজটা? হবে? যে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না। আর ওই দরুদ খানের বেলায় এত কৃপণতা কেন? ওই দরুদের বেলায় কাছে মনে মনে পড়ো, কয়বার মনে মনে পড়ো। বাবা, সময় খুব সাংঘাতিক পর্যায়ে চলে এসেছে, এই জন্য বলছি, ঘুরতেছি গ্রামে গ্রামে, এটা দিয়ে শুরু করেছিলাম, ঘুরতেছি গ্রামে গ্রামে, নবীর লাগিয়া দয়া করে দিও দেখা, স্বপ্ন যোগে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি যদি আসো নবী আমার ভাঙা ঘরে, বসতে দিব হৃদয় আসন এ বুকের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় কথা হচ্ছে আদর্শ, নবীর অনুপম আদর্শ দেখে মানুষ স্বেচ্ছায় ইসলাম ধর্মে দলে দলে যোগদান করেছে। সেই আদর্শটাকে আমরা বাস্তবায়ন করতে পারছি না, এইটাই আমাদের অক্ষমতা, এইটাই আমাদের কোতাহি, এইটাই আমাদের খামতি, এইটাই আমাদের খামিয়াজা, এইটাই আমাদের অপারগতা। সেই জন্য আমি বলবো, তোমার বাণী করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়ে গিয়েছি তোমার আদর্শ, তোমার দেখানো পথ, নবীর দেখানো পথটা আমরা ভুলে গেছি। ইহুদি মানুষ, ইহুদি মুসলমান নয়, মুসলমানের মসজিদে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, মুসলমানের মসজিদের ভিতরে ঢুকে ইহুদি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। তো কয়েকজন সাহাবা তো ওখানে ছিলেন, নবীও ছিলেন। সাহাবা বলছেন, ইয়া নবী আল্লাহ, এই কি বেয়াদব লোক, আমাদের মসজিদের মধ্যে সে পেশাব করছে, অনুমতি দেন তো, ধর থেকে কল্লাটা নামিয়ে দিই। তরবারি নিয়ে দৌড়াচ্ছে, তরবারি নিয়ে দৌড়াচ্ছে, কতল করে দেবো। নবী বলছেন, না থামো, কতল টতল করতে যেও না। বলছে ওকে পেশাব করতে বলে, আর ও যদি বুঝতো যে এটা পবিত্র জায়গা, এটা মসজিদ, মুসলমানদের ইবাদত খানা, এখানে পেশাব করা যায় না, তাহলে তো করতোই না। ওর তো সে জ্ঞানটাই নেই, দেহাতি মানুষ, গ্রাম্য মানুষ, আনপড় লোক, ইহুদি মানুষ, ওর ক্ষতি করতে যেও না। তুমি ধমক দেবে, প্রস্রাবটা মাঝপথে বন্ধ হয়ে যাবে, এটা রোগ ব্যাধি হতে পারে, কান ধরতে যাবে, ও ভয় পেয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। তার জন্য আমি তো আছি, আমি তো এখানে উপস্থিত আছি, ওর প্রস্রাবটাকে ভালোভাবে করুক।
আমরা মানতে পারবো? আমরা মানতে পারবো না। নবী বললেন ওর কাজটা ওকে করতে দাও। কাজটা যখন হয়ে গেল, আল্লাহর নবী নিজে গিয়ে বলছে, ভাই ইহুদি, তুমি কি জানো না এটা মসজিদ, মুসলমানরা এখানে নামাজ পড়ে? বলছে হ্যাঁ জানি। তো কি হলো, তুমি এখানে পেশাব করলে? বলছো এখানে করা যায় না নাকি? এটা তো একটা জায়গা, আমি পেশাব করেছি, আমার পেশাব চেপেছে, তা আমি কি করবো? বলছে না, মসজিদের মধ্যে এটা পবিত্র জায়গা, পেশাব করা যায় না, এটা তুমি অন্যায় করেছ। ঠিক আছে, তোমাকে আর কিছু করতে হবে না, আমি পানি ঢেলে দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ইসলামটা এমনিতে আসেনি, অনেক সহনশীলতা, অনেক ধৈর্য নবীর আদর্শের উপর এসেছে। তাই আক্ষেপ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়েছি তব আদর্শ, তোমার দেখানো পথ। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়েছ অমর বাণী, কোরআনের বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়েছি ধর্মান্ধতা, বেহেশত হতে ঝরে না তো আর, তাই তব রহমত, ক্ষমা করো হযরত। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, আমরা আজকে সহ্য করিতে পারি না গো পরমত, ক্ষমা করো হযরত। নবীর আদর্শটাই হচ্ছে বড় কথা। ওই আদর্শটা আমাদেরকে বাস্তবায়ন যদি আমরা করতে পারি, তাহলে আমরা পৃথিবীর বুকে আমাদের মান, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের আজমান, আমাদের শান, আমাদের সওকাত সব কিছু আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু সে বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি। সেজন্য যুব সমাজের কাছে আমার বিশেষ করে আবেদন থাকবে, এখানে নানা বিষয়ের আলোচনা হবে। কেউ হয়তো উলিয়া উলিয়া সম্পর্কে বলবেন, কেউ হয়তো নামাজ সম্পর্কে বলবেন, কেউ হয়তো বাম্মা সম্পর্কে, পিতামাতার হক সম্পর্কে, কেউ হয়তো নবী সম্পর্কে আলোচনা করবেন, কেউ হয়তো কোরআন শরীফ সম্পর্কে আলোচনা করবেন। নিষ্ঠার সঙ্গে শুনে সেগুলো যাতে আমরা আমালে আনতে পারি, এই প্রচেষ্টা সবসময় রাখতে হবে। আর আমি আপনাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এত উপচে পড়া ভিড় হবে এটা কমিটিও কল্পনা করেনি। একসময় হতাশ হয়ে গেছি আমরা সবাই, একবারে ফাঁকা মাঠ, গড়ের মাঠ যেটাকে বলে। কিন্তু ধীরে ধীরে আল্লাহ পাক এদের মনোবাসনা, মনস্কামনা আল্লাহ পূরণ করে দিয়েছে। আর যত বছর এখানে ওয়াজ হয়েছে তার থেকে এবছরের প্যান্ডেলটা, মঞ্চসজ্জা সব কিছু মনে হয় বেশি ভালো হয়েছে। আর মাইকের কথাটাও না বললে হয় না, ভালোই মাইক, খারাপ কিছু নয়। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট করে নিতে বললে ভালোই হবে। কমিটির কাছে আমি প্রত্যাশা করব যে আপনার পরবর্তী বক্তা কাকে দেবেন তৈরি করুন। এত দীর্ঘক্ষণ বক্তব্য রাখা আমার পক্ষে একটু কষ্টসাধ্যই বলে, তবুও আমি আপনাদের মুখের দিকে তাকিয়ে এবং সবাইকে বাঁচাতে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমি কোথাও কখনো এত দীর্ঘক্ষণ কথা বলি না, আমার শারীরিক অক্ষমতার জন্যে। তা আপনারা আনন্দ করেছেন। সমস্ত সদস্যদের উদ্দেশ্যে বলছি।